হাই, আমি রূপম। এখন কথা হবে দরদ ছবির গান লুটলে তু, যেটা গেয়েছে নাকাশ আজিজ এবং বাংলা ভার্সন আর নোবেল ম্যানের গাওয়া ওরে পাগল মন, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। তো কেমন লাগলো এই দুটো ভার্সনে গানটা? আমি বহুবার গালমন্দ তো শুনি সাকিব খানের ছবির টিজার ট্রেলার আসলে, গান আসলে, যে আমি সেটাকে খারাপ বলছি। আর এবং আমার এটা নিয়ে খুব একটা বদারেশন নেই যে আমাকে নিয়ে গালাগাল দেওয়া হলো বা মা বাপ তুলে কমেন্ট বক্সে অ্যাটাক করা হলো। এটা নিয়ে আমার খুব একটা বদারেশন নেই, কারণ আমার যেটা রিয়াকশন, আমার যেটা দেখে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে, আমি সেটাই বলি। কিন্তু আমি অনেস্টলি বলছি, এই গানটা কিন্তু ভালো হয়েছে। ঠিক আছে, গানটা শুনতে কিন্তু ভালোই লাগছে। আর একটা বিষয় হচ্ছে, নোবেলের গান একসময় বহু লোক পছন্দ করেছে। ভিঞ্চিদা তার গানটা, মানে আমার তো খুবই ভালো লেগেছিল এবং বারংবার চেয়েছি যে নোবেল হারিয়ে যেতে না যায়। বহুদিন নোবেলের সম্পর্কে কোনো খবর আমরা পাইনি। নোবেলের পুরনো ক্লিপগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভেসে আসতো, খালি মনে হতো যে ছেলেটা ভালো একজন শিল্পী, সে যেন ভালো সুযোগ পায়, সে যেন আবার ফিরে আসে। এবং আজকে যখন এরকম একটা এত বড় মেইন স্ট্রিম ছবিতে তাকে যেরকমভাবে আমরা শুনে অভ্যস্ত, তার থেকে একদম সরে গিয়ে একটা ফুল অন মাসালা ছবিতে একটা পেপি নাম্বার গাওয়ানো হয়েছে, ভালো লাগছে। এবং নোবেল কিন্তু যত্ন নিয়ে গানটা গেয়েছে। গানের যেরকম লিরিক্স, যেরকম প্রেজেন্টেশন, সেটাকে সে ভালো মতো বুঝেছে, নিজের মতো করে গেয়েছে। এবং এই যে বাংলা ভার্সনটা আছে, সেটার মধ্যে কিন্তু না মজা আছে। ওই যে সাকিব খানের ওই যে পোর্শনটা, যেরকম তার ডান্স স্টেপ, যেরকম তাকে দেখতে লাগছে, যে চুরি করেছো মন দু চোখের ক্যামেরায় জুম করে, ভালো লাগছে। তো আমার গানটা ভালো লেগেছে। বাংলা লিরিক্সটাও ঠিকঠাক এবং যেরকমভাবে নোবেল গেয়েছে সেটাও ভালো। এর যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেটাও ভালো লাগে। তো ওভারঅল একটা হালকা ফুলকা মজার গান। গানটা ভালো লাগে শুনতে, সত্যি ভালো গেয়েছে নোবেল। এবার আপনারা যারা এই গানের ভিডিওটা দেখেছেন, আপনারা বুঝতে পারবেন যে বাংলা ভার্সনটাই কিন্তু গানটাকে শ্যুট করা হয়নি। গানটাকে শ্যুট করা হয়েছে হিন্দির ভার্সনে। খুবই আজব একটা ছবি, যেটা বাংলা ছবি, সেটা হিন্দিতে ডাব হয়ে আসবে, কিন্তু ছবিটার গানটাকে শ্যুট করা হয়েছে হিন্দি ভাষায়। তার কারণ হচ্ছে যাতে এই টি সিরিজের মতো একটা চ্যানেল, তাদেরকে যাতে রাজি করানো যায়। ঠিক আছে, প্যান ইন্ডিয়ার যে মার্কেটিংটা, সেটাকে যাতে বেটার ওয়েতে করা যায়। তবে এটা খুবই ভালো সিদ্ধান্ত আমি বলবো না। ঠিক আছে, মানে এটা মেকার্সদের দিক থেকে, এটাতে ছবির গায়ক, ছবির নায়ক, তাদের কোনো নেওয়া দেওয়া নেই এটাতে। যাই হোক, নাকাশ আজিজ একজন ভীষণ ভীষণ বড় গায়ক এবং এরকম ধরনের গান তিনি এত জীবন্ত করে দেন, যদি লিরিক্স ভালোও না হয় তাও সে একটা মোটামুটি জায়গাতে দাঁড় করে দেয়। এবার এর যে বাংলা ভার্সনটা, সেটা কিন্তু সত্যি ভালো। হিন্দির যে ভার্সন, সেটাও ডিসেন্ট, সেটাও খারাপ লাগে না। কিন্তু এর সেকেন্ড যে প্যারাগ্রাফটা, সেখানে লিরিক্সের মানে স্বাভাবিক একটা বিষয় হচ্ছে, যখন বাংলা ছবিগুলো হিন্দিতে ডাব হয়ে আসে, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে বাংলা গানগুলো অনেক বেটার হয়। ঠিক আছে, যদি না হিন্দিতে যারা গাইছে তারাও বাঙালি গায়ক গায়িকা হয়। এবার এটার খুব কারণ হওয়াটা স্বাভাবিক। তার কারণ এই যে গানটার লিরিক্স, এটা তো হিন্দিতে কি করা হবে, জাস্ট ট্রান্সলেট করা হবে। সেটা তো মানে বুঝে, উপলব্ধি করে, সেই শব্দগুলোকে চেঞ্জ করে, শুধু ট্রান্সলেট না আমরা অন্যভাবে প্রেজেন্ট করি, এটা তো হয় না, হয়তো ট্রান্সলেট। তো এটা খুব স্বাভাবিক যে বাংলা ভার্সনটা বেটার হবে, ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে সেটাই হয়। আর বাংলার গায়ক, বাংলার লিরিসিস্ট, তারা না ওই সোলটা বুঝে যায় যে গানটার মানে কি, গানটা দিয়ে কী বলার চেষ্টা করা হচ্ছে। হিন্দিতে কি হবে, খালি কপি পেস্ট হবে, শব্দগুলোকে বদলে দাও, ফলে কোনোটা ব্যাটে বলে হচ্ছে, কোনোটা ব্যাটে বলে হচ্ছে না। বাট নাকাশ আজিজ গানটা গেয়েছে ভালো, কিন্তু লিরিক্সটা হিন্দির খুবই খটমট লিরিক্স, মানে সেটা কিছু মানে দাঁড়াচ্ছে না আর কি। যখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, হিন্দির ভার্সনটাও ডিসেন্ট, বাংলা ভার্সনটা বেটার লাগে, নোবেলের গলায় শুনতে বেশি ভালো লাগে। এবং সাকিব খান, তাকে এই ভিডিওটা দেখতে ভালো লাগছে এবং ক্যারেক্টারটার মধ্যে যে ইনোসেন্ট দিকটা আছে, সেটা কিন্তু এই গানটায় পুরোপুরি ফুটে উঠছে। তুফানের গানটা, তুফানেও কিন্তু একটা গান ছিল, সে লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করছে, তার একটা ইনোসেন্ট দিক ছিল। কিন্তু যেহেতু হুক স্টেপগুলো চুরি করা, ঠিক আছে, পুরোপুরি প্রেজেন্টেশনটার মধ্যে একটা নকল নকল ভাব রয়েছে, আমাদের জিনিসটা মনে ধরে না। এখানে কিন্তু যেরকম বেনারসের ঘাট লোকেশনটাকে তারা পুরোপুরি নিয়েছে, পিকচারাইজেশনটা পুরোপুরি কালারফুল করেছে, এবং সাকিব খান যেরকম ধরনের নাচ করছে, যেরকম হালকা ফুলকা স্টেপ, যেরকম তার পুরোপুরি অঙ্গিভঙ্গি, সেগুলো কিন্তু ভালোই লাগছে। আর সোনাল চৌহান, তার সাথে একটা মেয়েকে দেখা যায়, মেবি সে বিবাহিত, মেবি ওটা তার মেয়ে বা তার একটা পাস্ট রয়েছে, এবং তাকে মানানোর জন্য, তার কাছে আসার জন্য কন্টিনিউয়াসলি চরিত্রটা নিজের মতো করে ট্রাই করে যাচ্ছে। তো সেটা দেখতে যেরকমভাবে শ্যুট করা, সেটা সাদামাটা ভালোই লাগে। তা ওভারঅল দরদের এই প্রথম কোনো জিনিস আমার ভালো লাগলো, বেটার লাগলো। তো এই গানটা আমার বেশ ভালোই লেগেছে, মজার ছিমছাম গান। তোমরা যারা শুনেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।